ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবনে ওঠার কথা রয়েছে বিদায়ী রাষ্ট্রপতির। এই বিষয়ে সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। আজই কি তার নিজের বাসভবনে উঠবেন বিদায়ী রাষ্ট্রপতি? তার বাসভবনের প্রস্তুতি কেমন দেখছেন? আফসারা, বিদায়ী রাষ্ট্রপতির আমার পিছনে যে বাসভবনটি রয়েছে গ্রিন ভিলা গুলশানে অবস্থিত, এই বাসভবনের ৮ম তলায় তার ওঠার কথা রয়েছে। এটি তার ব্যক্তিগত বাসভবন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রোটোকলের সাথে যারা যুক্ত, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, তারা এসে কিন্তু এই বাসভবনটি দেখে গেছেন। নিরাপত্তাজনিত বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছেন এবং তারপর এই দলটি বের হয়ে যায়। তবে যে বিষয়টি এখন পর্যন্ত রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি, তিনি এখন পর্যন্ত এই বাসাতে ওঠেননি। আমাদের একাধিক সূত্র যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি অসুস্থ রয়েছেন। তার চিকিৎসা সেবার জন্য হয়তোবা তিনি রাজধানীর যে কোনো একটি হাসপাতালে ভর্তি হতে পারেন, সেখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন, এরকম তথ্য রয়েছে। এবং আরেকটি তথ্য আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে আজকেই তিনি এই যে বাসভবন রয়েছে এই বাসভবনে উঠবেন এমন কোনো নিশ্চয়তা আমাদের কিন্তু দেওয়া হয়নি। বরং আমরা জানতে পেরেছি তিনি রবিবার পর্যন্ত বঙ্গভবনেই থাকছেন এবং রবিবার পরবর্তী সময়টাতে তিনি হয়তোবা এই বাসভবনে উঠবেন। এবং আপনি জানেন যে দ্য প্রেসিডেন্ট প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী একজন বিদায়ী রাষ্ট্রপতি বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। তার মধ্যে হচ্ছে তার যে বেতন ভাতা রয়েছে সেই সুযোগ সুবিধাটি পেয়ে থাকেন। একই সাথে বাড়ির সাথে একটি টেলিফোন পেয়ে থাকেন এবং নিরাপত্তার যে ব্যাপারগুলো আছে সেখানেও কিছু প্রোটোকল তিনি পেয়ে থাকেন। সেই বিষয়গুলো কিন্তু তিনি পাবেন। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই বাসভবনে তার ওঠার কথা রয়েছে, তবে আজকে এই বাসভবনে তিনি উঠছেন না, এরকম আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে আমরা প্রথম দিকে গুলশান থানার পুলিশের টহল আমরা দেখেছি, পুলিশ এসেছে এবং কিছু উৎসুক জনতাও আমরা দেখেছি যে এই বাসভবনে তিনি আসবেন। কিছু উৎসুক জনতাও আমরা দেখেছি, মিডিয়া কর্মীরা ছিলেন, তারাও কিন্তু এখান থেকে সংবাদ সংগ্রহ করেছেন। সবকিছু মিলে এই ব্যস্ত যে ১২৩ নাম্বার রোড একটা ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি ব্যক্তিগত বাসভবনের সামনে থেকে সবশেষ। অপ্সরা, গুলশান থেকে সবশেষ জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।